তো আবারও শুরু হলো সেই ব্লেম গেম। হ্যাঁ, শেষ পর্যন্ত সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে ঘুরিয়ে ফিরিয়ে এসে আবার বন্দুকটা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে, এবং কাদের দিকে অবশ্য করেই যারা পজিটিভলি ভিডিও করতো। ঠিক আছে, তো তারা এখনও পজিটিভলি ভিডিও করছে, কিন্তু রাখছে না, সেই উপায় রাখছে না। এই যে এই ব্যাপারটা, এটা কি মানে ওয়েল প্ল্যান্ড বলা হচ্ছে? মানে আমরা অনেক কিছু দেখলাম গত কয়েকদিনে, অনেক লাইভ, অনেক ভিডিওর পর অনেক কাদা ছোড়াছুড়ি হলো। সেই মেলায় হারিয়ে যাওয়া দুজনের মধ্যে কাদা ছোড়াছুড়ি হওয়ার পরে গলাগলিও নাকি হয়েছে, নাকি নাকি এজন্যই বলছি কারণ তারপরে আরও অনেক কমিউনিটি পোস্ট এসছে, তাতে দেখা যাচ্ছে বারবার বলা হচ্ছে আমি কিন্তু যে ডিসিশনে ছিলাম সেটাতেই আছি, মানে আমি এই কেসটার মধ্যে আর নেই। ভালো কথা, সেটা জানা গেল। ওদিকে শোনা গেল যে আমার আর অমুকের মধ্যে মিল হয়ে গিয়েছে, তোমরা ওদের পাশে থাকো। কাদের পাশে? যার পাশে থাকার কথা বলা হচ্ছে সে আদৌ চাইছে না তার পাশে কেউ থাকুক, সে চাইছে ভিউজ। পরিষ্কার কথা, যে দেখো ভাই, পরিষ্কার কথা পরিষ্কার করে বলতে ভালোবাসি। সে চাইছে তোমরা আমাকে ভিউজ দাও, কিন্তু তোমরা ভিডিওতে যা দেখবে সেটা নিয়ে একটা কথাও বলবে না, ঠোঁটটা একদম বন্ধ করে রাখবে। কেন এই কথা বলছি? কারণ তার কমেন্ট বক্স ভরে যাচ্ছে নানান প্রশ্নে। ওই কোনো একটা রুম দেখানোর কথা বলা হচ্ছে, বা সেই যে ঝিউ যাকে বলা হচ্ছে তাকে নিয়ে কিছু ক্ল্যারিফিকেশন দেওয়ার কথা বলা হচ্ছে। এবার একটা অনুষ্ঠান করা হয়েছিল যেটার নাম দেওয়া হয়েছিল লাইভ, কিন্তু সেটা কোনো কমেন্ট পড়া হয়নি, কারণ কমেন্টে এই প্রশ্নগুলোই করা হয়েছিল, এবং সেখানেও বলা হয়েছে যে মানে এইসব কথার কোনো উত্তর দেওয়া হয়নি। প্রশ্ন তো এখানে এসেই বারবার আটকে যাচ্ছে। যাই হোক, সেটা তো বলবো, তার আগে আরও অনেকগুলো কথা বলে নিই, যে বাতাসে অনেক কথা ভেসে বেড়াচ্ছে। কীরকম? এই যে বিদেশ থেকে যে দুজন ভিডিও করে, একজন মহিলা একজন পুরুষ, তারা অনেক কথা বলছে। একজন আরেকজনের হয়ে দেখলাম খুব সাপোর্টে দাঁড়িয়েছিল, অথচ তাকে যথেষ্ট হিউমিলিয়েট করা হয়েছে কারুর লাইভে, আমার তাই মনে হয়েছে। আরেকজন যে প্রচুর কথা যে বলে দিচ্ছে, আমি জানি না, সে বলছে তার কাছে সব প্রমাণ আছে। ভাই, এই এত সমস্ত সাংঘাতিক কথা নিয়ে আলোচনা করতে আমি চাই না। সে সবাইকে অভয় দিচ্ছে, তার অন্তঃকরণ ভালো আমরা জানি, এবং স্বাভাবিকভাবেই যারা এতদিন সেই অসহায় মায়ের হয়ে ভিডিও করেছে তারা উৎসাহিত, উৎফুল্ল হওয়ারই কথা, কারণ তারা বানায় ঘরে বসে তারা মেটেরিয়াল পেয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ভালো যে এর মধ্যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, দুজন ক্রিয়েটারের মধ্যে যারা মোটামুটি পরস্পরের শত্রু বলে পরিচিত ছিল, মহিলা দুজন ক্রিয়েটার, তাদের মধ্যে বেশ মিল হয়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, সেগুলো আলাদা কথা, কিন্তু কথা হচ্ছে যে বেশ কিছু জিনিস শোনা গেছে। এবার শোনা গেছে বলতে ভিডিও দেখা গেছে। কোনো আমাদেরই এক দিদির ভিডিও আমি দেখেছি, ভিডিওটা ডাউনলোডও করে রেখেছি, কারণ দেখো কখন প্রমাণ হিসেবে কোনটা কোথায় দেখাতে হয়তো বলা যায় না। সেজন্য সেখানে তিনি বলছেন যে তাকে বলা হয়েছে, তিনি কারুর কথা বলছেন, বিশেষ কোনো ব্যক্তি যিনি ফোনে তাকে বলেছেন এই কথা, যে ওই যে মেয়েটি যাকে শোনা যাচ্ছে কার ঘরে লুকিয়ে আছে, সে নাকি শুধু একা লুকিয়ে নেই, প্রচুর সোনা গয়না টাকা পয়সা কোথার থেকেও সে নিয়ে চুরি করে ডাকাতি করে নিয়ে এসে চলে এসেছে, এবং সে কোথাও লুকিয়ে আছে। কোথায় কার বাড়িতে সেটা কিন্তু জানা নেই, সেটা কিন্তু উনিও বলেছেন। এটা কিন্তু খুব বড় একটা মানে ঘটনা, যে এটা কি সত্যি? এটা হঠাৎ করে সেই মেয়েটিকে নাকি কিচ্ছু বলা যাবে না, একটা সময় শুনেছিলাম কারুর মুখ থেকে কিচ্ছু বলা যাবে না, অথচ সেই দলেরই লোকরা এখন সেই মেয়েটিকে ওপর থেকে তলা অবধি ঝাড়া দিচ্ছে। যদিও সেই মেয়েটি শর্টস আসছে, সে বিন্দাস, সে তো বলেইছে আমি কাউকে ভয়ও পাই না, কিছুই না, বিন্দাস শর্টস দিচ্ছে। কিছু তো কারণ আছে ডেফিনেটলি। এবং যাকে বন্ধু, বিশাল বন্ধু বলে দাবি করছে, যে তাকে এডিটিং শিখিয়েছে, ভবিষ্যতেও শেখাবে, কেননা কথা বলবো, বেশ করবো, অনেক কিছু শোনা গেছে। হ্যাঁ, যা দেখছি ভিডিওতে, যা শুনছি সেগুলোই তো বলছি, তাই না? অসুবিধা তো নেই কিছু। তো লোকে জিজ্ঞেসও করছে এডিটিং শেখাচ্ছে, কেউ তো তাকে দেখলাম একজন ক্রিয়েটার তাকে বলছে কোলে বসিয়ে শেখাচ্ছে, হ্যাঁ না পাশে বসিয়ে শেখাচ্ছে এডিটিং। হবেই এসব কথা, কারণ সে নিজে ভিডিওতে এগুলো বলেছে যে আমাকে এডিটিং শিখিয়েছে বলেছে। তারপরে সে কারোর দিকে ইশারা করছে, এই কী গো, ওপাশ ফেরতো, ওপাশ সরতো, এরমভাবে বলছে। কোনো একটা ঝাঁ চকচকে সুন্দর ঘরে সে বসে আছে, ঠিক আছে। এবং উল্টো দিকে সেই একজন ক্রিয়েটারকে সবাই প্রশ্ন করছে তার কমেন্ট বক্সে গিয়ে, যে হ্যাঁ তোমার পাশে তো থাকবো, তোমার সাপোর্টে তো থাকবো, আছি তো, ছিলাম, কিন্তু অন্ধ হয়ে থাকতে পারবো না। দেখছি যা, অনেক দিন আগেই শুনেছিলাম সেই রুমটা দেখাবে, কই দেখালে না তো, দেখিয়ে দাও। তুমি দেখিয়ে কেন দিচ্ছ না? তুমি দেখিয়ে দাও, তাহলেই তো মিটে যায় সব ঝামেলা। না, কিন্তু দেখানো হচ্ছে না, আমি জানি না কেন। শোনা যাচ্ছে সে, মানে ধমকি বলবো না, সে সেন্টু দিচ্ছে, সোজা কথায়, যাকে সেন্টিমেন্টাল সুড়সুড়ি বলে, যে আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাব, আমি আর ভিডিও দেব না। হ্যাঁ, আমি চলে যাব, কারণ আমি তো হেরে যাচ্ছি, আমি তো হেরে যাব। হ্যাঁ, চলে যাবে, ভগবান মায়ের কাছে চলে যাবে, হ্যাঁ, এ সমস্ত বলছে, যে আর রাখা যাবে না। কেন?
কেন রাখা যাবে না? ওয়াইটির মতন একটা প্ল্যাটফর্মে কে কাকে কী বলছে এগুলো কোনো কোর্ট কাছারিতে কোনো মাইনে রাখে না। এসব ছোটোখাটো যারা আমরা অল্প স্বল্প বুদ্ধি রাখি, অশিক্ষিত লোকজন আমরা, তারা জানি এগুলো, যে এসব কোনো মাইনে রাখে না। ও তারা ওইসব দেখে না, তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সবাই, এগুলো কোনো প্রমাণ নয়। কে কোথায় কী বলছে, কত লোক কত কথা বলছে, সেগুলো কোনো সাক্ষ্য প্রমাণ নয়, এটা বাজে কথা। অন্যই কোনো ঘটনা আছে, অন্য কোনো ঘটনা আছে, আমরা জানতে চাইছিলাম, আমরা নই, আমি নই, আমি জানতে চাই না, আমার কোনো ইন্টারেস্ট নেই। দর্শকরা জানতে চাইছিল যে ঘটনাটা কী, সেই ঘটনাটা যে অজানা ঘটনা, অনেক চাপ খাওয়ার গল্প শুনছি অনেকের লাইভে, অনেক মিল হয়ে যাওয়া, তারপরে চাপ খাওয়া, প্রচুর নাকি চাপ খেয়ে আছে, প্রাণ সংশয় নাকি, কিসের প্রাণ সংশয়, কে নাকি প্রাণ নিয়ে নেবে, কোথা থেকে কে চুরি ডাকাতি করে চলে এসছে বলে প্রাণ নেওয়ার জন্য কে নাকি দলবল নিয়ে ছুটে আসছে। ভাই কার দায় পড়েছে দলবল নিয়ে ছুটে আসবে, তাই না? অনেক তো আইন জারি করা আছে শোনা যাচ্ছে, তাহলে দলবল নিয়ে কেই বা ছুটে আসবে, কাকেই বা মেরে ফেলবে? এতদিন তাহলে কেন হয়নি সেটা? প্রাণ সংশয়, যার নাকি এত প্রাণ সংশয় তার বাড়ির পাঁচিলই হয় না, তার বাড়ির পাঁচিলই করা যাচ্ছে না বলে, এই তো শোনা যাচ্ছে কোটি কোটি টাকা সম্পত্তি আছে, এদিকে পাঁচিল করার পয়সা নেই, অনেক কিছুরই পয়সা নেই শোনা গেছে, লোক রাখার পয়সা নেই, এরকম শোনা যায় মাঝে মধ্যেই নানান ঘটনা। আর হচ্ছে আমি তো সাদা সিধা সাধু সন্ত মানুষ, তাই নাকি? আর যারা দর্শকরা দেখেছে নানান কিছু, তারা সব ভুল দেখলো, সবাই একসঙ্গেই আবার ভুল দেখলো। যাই হোক, আমরা তো সব মানে কি বলবো, এমন বাঁশ দেওয়া হয়েছে, অথচ আমার মতন যারা ছোট ছোট ক্রিয়েটার, তাদের কোনো কিন্তু এইসব বড়দের মতন, যারা বড় ক্রিয়েটার তাদের মতন গ্রুপবাজি, ফোনবাজি এগুলো কিন্তু নেই, এগুলো কিন্তু নেই। ঠিক আছে, কখনো কাউকে কমেন্ট করি, ভালো কথা বলি, তার মানে এই না যে তাদের সঙ্গে কানেক্টেড, ফোন বা কোনো কিছুতে বা কোনো সুবিধা পাই না, না কোনো যোগাযোগ করার কোনো দিন চেষ্টা করেছি, না করব, কোনো ইচ্ছাই নেই। নিজে যা দেখছি ভিডিওতে সেটা বলছি, এগুলোই দেখছি, প্রচুর ভিডিও দেখছিলাম মানুষের। হ্যাঁ, ঘটনা যে দেখলাম অনেক জায়গায় রাজনীতি চলছে, একদম তাই, একদম রাজনীতি চলছে, কাঁটা দিয়ে কাঁটা তোলা, এরকম নানান প্রভাব ইউজ করা যায় এক্ষেত্রে, সব রকম রাজনীতি চলছে। ঠিক আছে, এবারে কথাটা হচ্ছে যে এই যে বিদেশ থেকে নানান ভিডিও হচ্ছে, সেগুলোর উত্তর এখন আসলো না কেন? অনেক ক্লেম বলবো না, অনেক অভিযোগ মানে বলা হচ্ছে যে এরকম ঘটনা, কই সেগুলোর কিছু আসলো না, কি জানি, আমি কিছু বুঝতে পারছি না। মানে কার স্বার্থ, কিসের স্বার্থ আর কিসের চাপ, এটা আবার বলা যাচ্ছে না পাবলিককে। বলা হচ্ছে যে ভিডিও ছেড়ে দিয়ে চলে যাব, চ্যানেলে ভিডিও দেবো না, কিন্তু কেন এত চাপ কিসের সেটা জানানো হচ্ছে না। দুটো কথা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ক্ল্যারিফিকেশন দিতে, ওই তৃতীয় ব্যক্তি সম্পর্কে, যাকে নাকি দেখা যায় বলা হচ্ছে যে তার বাড়িতে কেউ ঢুকিয়ে দিয়ে এসছে বা ঢুকে গেছে। আমরা জানি না, কেউ জানি না, জানতে চাইও না ইনফ্যাক্ট, কিন্তু সেটার ক্ল্যারিফিকেশন দেওয়া যাচ্ছে না, অ্যাভয়েড করা হচ্ছে। তাকে প্রথমে বলা হচ্ছে চিনি না, অথচ সে বলছে ঘোরতর চেনে, ভয়ঙ্কর, এডিট শেখায়, বসে এডিট করা শেখায়, এবং সত্যিই তার ভিডিও ভয়ঙ্কর, দারুণ এডিট করা আসছে, এটা ঘটনা। সে সত্যিই জানতো না, কারণ তার প্রথম দুটো ভিডিও তো ওরম আসেনি, তারপর থেকে আসছে, আমি জানি না কিভাবে, এবং একটাই ঘর, ঝাঁ চকচকে একটা ঘর, সেই ঘরটা কোথায় কি কেউ জানে না। ঠিক আছে, কেউ জানে না এগুলো। যাই হোক, যা দর্শক জানতে চাইছে, এবার দর্শককে বলা হচ্ছে ভিউজ দাও, তোমরা আমাকে ভুল বুঝছো। তারা ভুল বুঝতে চায় না তো, তারা ঠিক বুঝতে চায়, তারা ডেফিনেটলি ভিউজ দেবে। তারা মুখ ফিরিয়ে কেন নিয়েছে এটা আগে বুঝতে হবে। তাদের সঙ্গে মিথ্যাচার করা হচ্ছে, তাদেরকে টুপি দেওয়ার চেষ্টা হচ্ছে, তারা কেন মানবে? তারা কি পয়সা রোজগার করে ভিউজ দিয়ে? উল্টে তারা নিজেদের পকেটের এমবি খরচ করে দেখে, তারা কেন মানবে? তারা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনে চলছে না, সেটা তারা কমেন্ট বক্সে বলে দিচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে যাই বলুক, আমি তো কোনোদিনও একটা বিরুদ্ধ কথা বলিনি, ঠিক আছে, কোনোদিনও বলিনি, নামও নিই না, কিছুই নিই না, না ছবি ইউজ করি, না কোনো কিছু, না কোনো দিন কোনো ভিডিও ফুটেজ ইউজ করেছি। কথা হচ্ছে সব কিছু মানার পরেও তার কিসের অভিযোগ, তার কেন অন্য লোককে দোষ দেওয়া, এটা আর মেনে নিতে পারছি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে কন্টিনিউয়াসলি যে দোষ দেওয়া হচ্ছে, নিজের সব দোষগুলো লোকের ঘাড়ে ফেলে দেবো, আর লোকে ঘাসে মুখ দিয়ে চলে, তাই না? লোকে ঘাসে মুখ দিয়ে চলে, আচ্ছা ঠিক আছে, আমরা ঘাসে মুখ দিয়ে চলি, দর্শকরাও ঘাসে মুখ দিয়ে চলে, যাদের কোনো স্বার্থ নেই, যারা এমবি খরচ করে দেখে, যারা নিজেদের নেট খরচ করে দেখে, হ্যাঁ দেখে, ভালো লাগে বলে দেখে, কিন্তু তারা ভুলভাল দেখলে তারা বলবে। এবার তারা বলা চলবে না, বক্তব্য হচ্ছে এগুলো কেন বলবে তোমরা যা দেখছো সেটা কেন জিজ্ঞাসা করবে, কোনো প্রশ্ন কেন করবে? তোমরা প্রশ্নহীন আনুগত্য দেখাও। তারা অনেক চ্যানেলে আমি গিয়ে দেখলাম, তারা বলছে কোনো চ্যানেলের পা চাটতে পারবো না, কোনো কারণ নেই, কেন চাটবে? ঠিক কথা, তারা তো কোনো ক্রিয়েটারও নয়, তাদের কোনো স্বার্থের ব্যাপারও নেই। এমন না যে সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো দিন তার কমিউনিটিতে তুলেছে, তাহলে তার কেন মনে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বোধহয় ভুল করছে, তার নামে বলছে, হ্যাঁ তারা দোষী, নিজের দোষ দেখছে না, নিজের কী দোষ করেছে বলবে না, কিছুতেই সেগুলো স্বীকার করবে না। সে ওয়াইটি ছেড়ে চলে যাবে, কিন্তু নিজের দোষ স্বীকার করবে না, আমাদের কাছে না, দর্শকের কাছে। হ্যাঁ, আমরাও তার দর্শক, তার ভিডিও আমাদের দেখতে হয়, দেখতে হতো, আমি দেখি না,
কারণ আমি করবো না ভিডিও, আমি দেখি না। কিন্তু এটা আজকে দেখলাম, এই ভিডিওটা চোখে পড়লে আমি মানতে পারলাম না যে আবারও সে দোষ দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যারা কিনা ম্যাক্সিমাম 90% চুপ করে গেছে, একজন দুজন ছাড়া। আর যারা দুজন একজন বলছে তারা পজিটিভ কথা বলছে, তারপরেও তার পছন্দ হচ্ছে না। কারণটা ভাই অন্যই কিছু। কারণটা এবার বলি, কারণটা সে নিজের মুখে বলে দিয়েছে যে সে হয়তো আর যে সোনার পুতুল তার কাছে ছিল সে সেটা রাখতে পারবে না, তার কারণটা তার নিজের দোষ। সে বলে দিচ্ছে, নিজের দোষ বলছে না, দোষ দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। মানে এগুলো একদম সোজাসুজি লোককে দোষ দেওয়া, এগুলো কি বাকি লোকরা ঘাসে মুখ দিয়ে চলে? তারা কিচ্ছু বুঝতে পারছে না, তারা পরিষ্কার করে লিখে আসছে সেগুলো কি মিথ্যে। একটা পজিটিভ কমেন্ট আসছে না। যারা অন্ধ সেজে থাকতে চায় তাদের কথা আলাদা, তারা হয়তো কোনো স্বার্থে অন্ধ সেজে আছে বা তারা ভালো লাগে তাদের অন্ধ সাজতে। কিন্তু যারা বলছে, যারা প্রশ্ন করছে, সিধা প্রশ্ন, যে তুমি এই দুটো প্রশ্নের উত্তর দাও, যে ওই ব্যক্তিটিকে সে কেন এইভাবে বলছে সেটা তুমি বলে দাও, বা তুমি তার বিরোধিতা কেন করছো না বলে দাও। আর হচ্ছে তারা রুম দেখতে চাইছে, যেটা আমি দেখতে কোনো দিন চাইনি। কার বাড়ির রুম কে কোথায় রাখবে, কি করবে, সে বন্ধ রাখবে না খোলা রাখবে তার ব্যাপার। কিন্তু যদি দর্শক চায় আর সেই জন্য তারা ভিউজ না দেয়, সেটা তাদের স্বাধীনতা, দর্শকের স্বাধীনতা, যে আমি কাকে ভিউজ দেবো বা দেবো না। তো ভিউজ চাইবো, বলবো, আবার ঘ্যাম দেখাবো, হ্যাঁ, অ্যাডামেন্ট তো প্রচুর, প্রচুর অহংকার, প্রচুর ঔদ্ধত্য, প্রচুর অ্যাটিটিউডও দেখাবো, আবার বলবো ভিউজও দাও না। ভাই, আমি কারুর কাছে টাকা ধার চাইবো ধরো, আবার তাকে অ্যাটিটিউড দেখাবো, সে আমাকে ধার দেবে কেন? সিম্পল অ্যাজ দ্যাট। এ তো হলো। এইবার যে সোনাচুরির ব্যাপারটা শোনা গেল, সেই সোনাচুরির গল্প মিল পাচ্ছ তোমরা? সেই সোনাচুরির গল্পটার সাথে মিল না? হ্যাঁ। তো যাই হোক, এটা দেখলাম, মনে হলো ভিডিওটা ডাউনলোডই করে রাখি, তাই না? কেননা আমি বলবো, ভিডিওতে কথাটা বলা যায় না, কে আবার আমাকে কি বলবে। তো এইটা শুনে আমার কিন্তু একটু ডাউট আছে, জানি না কি কেস এটা। যাকে বলা হয়েছে তাকে ইচ্ছা করে ফাঁদে ফেলার জন্য বলা হয়েছে কিনা আমি সেটাও বুঝতে পারিনি। সেটা তার ব্যাপার অবশ্য। তিনি বলেছেন যখন, দায়িত্ব নিয়েই ভিডিওতে বলেছেন, ডেফিনেটলি তার কাছে কোনো প্রমাণ রয়েছে, নাহলে তিনি বলতেন না, এটাই ধরে নেব, কারণ তিনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ এবং বুদ্ধিমতী। কথাটা গেল এটা, ওটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, তার কারণ ওই পুরনো সোনাচুরির গল্পের সাথে মিল খুঁজে পাচ্ছি। এখন যেমন আবার শুনলাম সেই 20 লাখ টাকা দাবি করা হয়েছে, সেই গল্পটাও কোনো একটি চ্যানেল, আমাদের সেই বিদেশি ভাই, সে জানাচ্ছে ওটা মিথ্যা ছিল, তার কাছে প্রমাণ আছে। আমি জানি না কি প্রমাণ। তা আমরা তো সবাই বিশ্বাস করেছিলাম, কারণ যার কাছে শুনেছিলাম তাকে আমরা খুব রেসপেক্ট করতাম। যাই হোক, অনেকেই করতো বা করবে ভবিষ্যতে। তো শুনেছিলাম এই গল্পটা, যদিও তার কোনো প্রমাণ ছিল না নিশ্চয়ই, নাহলে আনা হতো। তো আমরা তো মানে কি বলবো, অন্ধভাবেই বিশ্বাস করেছিলাম। এখন এসব শুনছি, মাথা তো ঘুরছে, বুঝতে পারছি না ভাই কোনটা সত্যি কোনটা মিথ্যা। ওয়াইটিতে না, সত্যি বলছি, গুলিয়ে গেছে। আর ছোট ছোট ক্রিয়েটাররাই বলি হচ্ছে, এটা ঘটনা। তারা করেছেটা কি দোষ? তারা দুটো কথা বলে ক্যামেরা খুলে, তারা ভিডিওতে যা দেখে সেই নিয়ে বলে। কিন্তু ব্লগার, যারা কিছু কিছু ব্লগারের দাবি বলা চলবে না, তোমরা ভিউজ দেবে, তোমরা ভিউজ দিয়ে যাবে অন্ধের মতন দেখবে, আনদেখা করবে অনেক জিনিস। আর ক্রিয়েটাররা সেগুলো নিয়ে কথা বলবে না, যতই যাই চোখে পড়ুক তোমরা কিচ্ছু বলবে না। আর পজিটিভও এমনকি বলবে না, কিছুই বলবে না। তাতে আমার কেসের ক্ষতি হয়ে যাচ্ছে, তাই নাকি? প্রমাণ দিক যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি করার কী এমন তারা বলেছে যে তার জন্য কেসের ক্ষতি কিভাবে হচ্ছে, প্রমাণ সমেত বলুক। লোককে দোষ দেবো অথচ প্রমাণ দিতে পারবো না, এটা কীরকম কথা? এটা তো হয় না, এটা তো হয় না। বেশ পরের ঘাড়ে বন্দুকটা রাখবো, ফায়ার করবো, না ভাই, এটা মানা যাচ্ছে না, একদম মানা যাচ্ছে না। আর কে মানে এটা কি চাওয়া হচ্ছে যে এই না তুমি যাবে না, থাকো? মনে হলো, কারণ মানে কোথায় কোথায় লাভ রিয়াক্ট পড়ছে সেটা দেখে মনে হলো। যাই হোক, সেটা তার ব্যাপার, তার দর্শকদের ব্যাপার, সেটা নিয়ে বলবো না। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তোলা হচ্ছে, সেই জন্য বলবো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কীভাবে দোষী সেটা আরও ক্ল্যারিফাই করা হোক। যেহেতু তাদেরকে দোষ দেওয়া হচ্ছে, আর একটা কথা, ডাইরেক্ট নাম করে বলা হোক যে কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কী কী কাজের জন্য তার কেসের ক্ষতি হয়েছে, এটা জানতে চাই। এটা একটু ক্ল্যারিফাই করা হোক তো। কারণ যেহেতু বলা হচ্ছে কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কি আমরা সবাই, না আমরা বাদ আছি কেউ না কেউ আছে ইনক্লুডেড? তারা কারা, কিভাবে? শুধু কারা বললেই তো হবে না, তারা কিভাবে ক্ষতি করছে সেটাও তো ক্ল্যারিফাই করা দরকার, তাই না? মনে হয় না? আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে জিজ্ঞেস করছি, এটা তো জানা দরকার, খুবই জানা দরকার। কারণ আমার মতন কিছু ক্রিয়েটার, আমি বহুদিন থেকেই না এপক্ষের হয়ে বলি, না অপক্ষের হয়ে বলি, না এর বিরুদ্ধে বলি, না ওর বিরুদ্ধে বলি। কারণ আমার মনে হয়েছিল যে দুই পক্ষ থেকেই অনেক কিছু গোলমাল হচ্ছে। পুরনো পক্ষ, যে আগের পক্ষ, সে অনেক সতর্ক হয়ে গেছে, সে আর তার ভিডিওতে কিছুই দেখায় না, তাকে নিয়ে বলা অটোমেটিক্যালি আমার অনেক দিন হলো বন্ধ হয়ে গেছে। দেখবো না তো বলবোও না, কারণ ভিডিও টু ভিডিও হয়। এবার অন্য কারোর ভিডিওতে কিছু দেখতে পেয়ে বলিনি,
আমি বলিনি, মানে ওই সব ব্যাপার নিয়ে বলিনি, তার লজিকও আমি দিয়েছিলাম যে কারুর সাথে কারুকে তো কি দেখা গেছে ভিডিওর মধ্যে, দেখা যায়নি। এবার কোনো কিছু আভাসে ইঙ্গিতে ছায়াছবি দেখে আমি বলতে রাজি নই। যদি প্রপার কোনো ছবি বা ভিডিও আসে তখন বলা যাবে, তার আগে নয়। আমি কিন্তু বারবারই বলেছি, আজকের ডেটেও বলছি। তাহলে আমার মতন ক্রিয়েটাররা নিশ্চয়ই তাহলে বন্দুকের নলের সামনে নেই, সেটা বলতে হবে যে কারা আছে, একদম নাম করে বলতে হবে। কারণ ওরকম জেনারেলি ভাসিয়ে দেবো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের দোষে আমার চ্যানেল বসে যাচ্ছে, আমার ভিউজ কমে যাচ্ছে, আমার কেসে আমার ক্ষতি হচ্ছে, অথচ আমি ক্ল্যারিফাই করব না। আর তাকে যে প্রশ্ন করা হচ্ছে সেগুলোর উত্তর সে দেবে না, অথচ তার কোনো দোষ নেই, তার উত্তর সে দিতে বাধ্য নয়। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী দোষ করেছে, আর কারা কারা দোষ করেছে, কীভাবে করেছে বলতে হবে তো, বলতে হবে তো। একটা অন ক্যামেরা এসে কিছু একটা বলে দিলাম, অথচ সেটা ক্ল্যারিফিকেশান দেবো না আমি? হ্যাঁ, তুমি কোথায় ছেড়ে চলে যাবে, তুমি অন্য কি কাজ করবে, অনেক ভাই জানা আছে এসব। হ্যাঁ, ইউটিউবের, আর যাই হোক ওইগুলো নিয়ে বলতে চাই না। তাই যদি হতো তাহলে আগেই অনেক কিছু ঘটে যেত। সবাইকে সেই ইউটিউবেই থাকতে হয় আর ইউটিউব থেকেই ডলার কামাতে হয়, বলেই দিই। কারণ ইউটিউবের ডলারের ভ্যালুই আলাদা, মজাই আলাদা। যাই হোক, না, খাটতে হয়, প্রচুর খাটতে হয়। খাটনির কারণ আমি দাম কম বলছি না, কিন্তু এই প্রশ্নটা, এই জিনিসটা মানা যাচ্ছে না যে বারবার করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টার্গেট করা হচ্ছে। কেন করা হচ্ছে? তারা করেছেটা কি? তারা কিভাবে ক্ষতি করেছে ক্ল্যারিফাই করা হোক, এবং কারা করেছে একদম পার্টিকুলারলি নাম নিয়ে করা হোক, যে কিভাবে তারা কেসের ক্ষতি করছে। এটা তো বোঝা গেল না যে এমন ক্ষতি তারা করেছে যে সোনার গোপাল এপাশ থেকে ওপাশ চলে গেল, মানে চলে যাবে, সে নিজেই বলছে। কিভাবে ভাই, কিভাবে? হাউ ইজ দ্যাট পসিবল? আমার তো মাথায় আসছে না। আমরা তো যা জানি যে এই সমস্ত, আমরা যারা ভিডিও করি, এসব ভিডিওর কোনো ভ্যালু নেই। কে কার ভিডিওতে কি বলছে এসব আইন আদালতের কাছে কোনো মাইনেই রাখে না, একদমই রাখে না। তো তাহলে কেন ভাই শুধু শুধু টার্গেট করা, অপমান করা, এইভাবে নিজের দোষ লোকের ঘাড়ে দেব, অথচ নিজেকে যে প্রশ্নটা করা হচ্ছে সেটা ক্ল্যারিফাই করব না। আর এই চাপ খাওয়ার গল্পটা কি? এই যে চাপ খাওয়া, একবার দেখা যাচ্ছে আদায় কাজকলায় কাদা ছোড়াছুড়ি হচ্ছে, হ্যাঁ, কারা মেলায় হারিয়ে গেছিলো তাদের মধ্যে, তারপরে তাদের মধ্যে নাকি ভাব ভালোবাসা হচ্ছে অফ ক্যামেরা হচ্ছে, বলা হচ্ছে সেটা অন ক্যামেরা এসে। তারপর আবার যারা সাপোর্টে ভিডিও করলো, প্রথমে তাদের প্রশংসা হলো, তারপর তাদের আবার নানানভাবে হিউমিলিয়েট করা হলো, যেটা বলবো ভারী অদ্ভুত, ভারী অদ্ভুত। যাই হোক, সেটাও মানলাম, পলিটিক্স, এখানেও পলিটিক্স চলে, সেটা অনেক আগেই বুঝেছি। খুব ভালো কথা, পলিটিক্স হোক, যে যেমনভাবে পারছে করুক, কিন্তু এই ছোটো ছোটোদের টার্গেট করে বা ইউজ করে নয়। আমার কথা হচ্ছে সেটাই, ঠিক আছে? যাই হোক, আমার ভিডিওটা এর বেশি লম্বা করব না, প্রশ্নগুলো রাখলাম যে কারা রে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এত বড় ক্ষতি করে দিচ্ছে, সোনার গোপালকে এপাশ থেকে ওপাশ করে দিচ্ছে, তারা কারা, কিভাবে ক্ষতি করেছে, একদম উইথ প্রুফ ক্ল্যারিফিকেশন দিতে হবে, উইথ প্রুফ। কী প্রুফ আছে যে তারা ক্ষতি করেছে, কারা তারা, এটাই তো জানতে চাই, একদম বলে দিতে হবে। আর হচ্ছে এই দর্শকরা যে প্রশ্ন করছে সেগুলোর উত্তর কেন দেওয়া যাচ্ছে না? নিজের দোষ আছে কি নেই? কোনো দোষ নেই না? হ্যাঁ, কোনো দোষ নেই, আরে কোনো দোষ নেই, ঠিক তো, একদম ঠিক। চলো, ভিডিও দেখে যা বুঝলে কমেন্ট করবে, অবশ্য করেই, কারোর নাম ধাম নেবে না ভাই, কারোর চ্যানেলের নাম নেবে না। অনেক কিছু আসছে বাজারে, সব নিয়ে তো বলিনি, সব নিয়ে বলা যাবেও না, বলতে চাইও না। ইনফ্যাক্ট এত নোংরায় নেমে ওই কাদা ঘাঁটা, সত্যি বলছি, সবাই তো পারে না ওই কাদা ছোড়াছুড়ি করতে, আবার চুমাচুমি করতে, সবাই পারে না, আমি ওই লাইনের লোকই না, ঠিক আছে? আর কারোর সাথে আমার কোনো দিনই হামিচুমির সম্পর্ক ছিলও না, দরকারও নেই, সেটা তোমাদের আমি বারবারই বলেছি। তোমরা আমার পরিবার, তোমাদের সাথে শেয়ার করি, তোমরাই সেজন্য কমেন্ট করে আমাকে বলবে যে কি চলছে ভাই, এটা কি চলছে। যাই হোক, এইরকমভাবে মানে রেগুলারলি, ইনডাইরেক্টলিও নয়, ডাইরেক্টলি অপমান করা, নাম না করে সবাইকে এটা বলে দিলাম, হ্যাঁ, ওইসব বলে যেটা আমি বুঝতে পারছি সেটা বলে দিয়ে, যে আসল কথা হচ্ছে বুঝে গেছে যে থাকবে না, তার কাছে আর কিছু থাকবে না, সেজন্যই লোকের ঘাড়ে দোষ দিয়ে ব্যাপারটা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাটা হচ্ছে, আমার এটা মনে হয়েছে, ঠিক আছে? চলো তাহলে, ভিডিও ভালো লাগলে তোমরা কমেন্ট তো করবেই, লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এটা অনুরোধ রইল যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর চ্যানেলে যারা নতুন তারা তো দেখলে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, লাইক তো দেবেই। এখন আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।